10:03 বাজতেছে। এখন ব্রেকফাস্টে যাচ্ছি, মানে নিয়ে রাখলাম 4টা, যাওয়ানোর সময় কামে লাগবো। এখন যাইতেছি, আমাদের রুমের সেট আপ ছিল এটা। ব্রেকফাস্ট করবেন না লাঞ্চ করবেন? রাইস নেই তাহলে? রাইস এখানে দেয়নি আজকে, আমরা তো খিচুড়ি দিতে না, আজকে রাইস নেই স্যার। ভেতরেও নাই? কালকে দিবি আবার। ভালো লাগলো। মর্নিং ক্যাপ্টেন, কি খেলেন? আমি এই প্যানকেক হ্যাঁ, আর একটু পাঁচমিশালি সবজি আর একটু আলু ভাজা, শশা, ভাত খেলেন না? আর এটি এখানে একটু এখানে নামিয়ে দেন, এখানে নামিয়ে দেন যার যার লাগে। মেয়েদি ভাত খাচ্ছিস তো? আলু সিদ্ধ, ডাল ভাত, আবার চিকেন। চিকেন কেন? চিকেন তো বন্ধুরা বন্ধুদের ওখানেও উঠেছে। শুনি খাইলেন কেমন? অপূর্ব। পাগলামি শুটে গেছে। সমুদ্র পাগল শেষ হয়েছে নাকি? না, সমুদ্র তো আমি নামেই না না, পাগলা মানে সমুদ্র পাগল হয়ে যে চলে যাচ্ছিলেন যে, বিরাট মানে অক্সিজেন নিয়ে আছে এখন এখন যেভাবে চালনা করবে আমি চলে যাবো। আচ্ছা, আর কোনো সমস্যা নাই? এই যে মেজদি, আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এবারে তো গিয়ে গাড়িতে তুলে দিয়ে হলো, গাড়িতে ঠেলে তুলে দিতে হবে, টোটোতে ঠেলে চাপিয়ে দিতে হবে, আর টুকটুক টুকটুক করে নিয়ে যেতে হবে, আবার ওখানে নামিয়ে নিয়ে হোটেলে নিয়ে গিয়ে ফেলতে হবে। আর কাল পরশু কমফোর্টেবল যায়নি ওখানে, মানে ট্রেনে উঠে একবার বসেই দিতে পারলি হলো। তোমার ওই একটা সুবিধা আছে, বসে পড়লে আর চিন্তা নেই, আর আমি বসে পড়লে অস্বস্তি হয়ে গেল, আমাকে হেঁটে বেড়াতে হবে। যাই হোক, তাহলে এবার থেকে একটা টুল নিয়ে ঘুরে বেড়াতে হবে। ঠিক আছে, বাই বাই করে দেন। আর কি, আজকেই তো লাস্ট ডে। কক্সবাজার রেস্টুরেন্টকে গুড বাই। আরে এটা কি মডেল? সুইমিং পুলটা কোথায় গো? কোন ফ্লোরে সুইমিং পুলটা? করতে দেখে আসি কাকি একবার, তিরুমালদাকে দেখিয়ে আসি, দাদাকে সুইমিং পুলটা দেখিয়ে নিয়ে আসি। আর তো আসা আইব না, আবার কবে আমার ঠিক নাই। সমস্যা তো একটাই, ভিসা করতে সুপার।
তবে আপাতত এখন পর্যন্ত ঠিক আছে নাকি? আপনার ঘড়ি আছে আজকে 24, দেখুন তো কটা বাজে আপনার 25, 8:30 দুটো দিন। এখন বাজে আজকে দিন তো হয়ে গেল, 10:55। পরশু কাল আর পরশু। আমারও 10:52। হ্যাঁ, দেখো না, এই 28 তারিখে বাড়ি। আমি সেই বাঙালির টাইম মেনটেন করে চলেছি। 11টায় ট্রেন, জাস্ট 12টা বাজে বেরোলাম। ওখানে হাঁটাহাঁটির ব্যাপার আছে, দেখা যাক কি পিঁপড়াটা আবার কপালে আছে। এই যে টাটা, টাটা করেন গো, টাটা টাটা, কক্সবাজার টাটা। হুড়োহুড়ি নেই, হুড়োহুড়ি নেই। কোচ নাম্বার কত কইছে? হ্যাঁ, কোচ 6। ওটা 40-এ স্নানে ঢুকেছি। হ্যাঁ, এই 11টা 40-এ স্নানে ঢুকে 12টা 5-এ লেফটে। আর এখানে 12টা 20-তে ট্রেনে। না না, পিসিকে তোমরা সামলে নিয়ে আসছো। এই যে ওরা তো আগে কি এনি প্রবলেম, আপনাদের কোনো সমস্যা হয়েছে? খুব সমস্যা। কি হয়েছে? ও ট্রেন হয়েছে, কার জন্য? আমার জন্য? আরে আমি তো হেঁটে চলে যেতাম, এই বর্ডার পেরিয়ে চলে গেলি ঢুকে যেতাম কলকাতা হেঁটে হেঁটে। আমার জন্য টেনশন নেই। কর্ণফুলী নদী পার হতেছি। ফরিদপুর ডিভিশনের এদিকটা হচ্ছে কক্সবাজার ডিস্ট্রিক্ট, আর ওই পাশটা হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্ট। আমরা ফরিদপুর ডিস্ট্রিক্টে ঢুকবো। কাজগুলো মোছে না, মোটার আছে ঝাপসা, না বাইরেটা মোছে না, আমাদের বাইরেটা মোটে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে মিমলি, তোমার জন্য জার্সি নিয়ে এসছে। বাংলাদেশে আসছে, সিটি একটা নিতে হবে না? জার্সি। হ্যাঁ, বাংলাদেশের জার্সি। আরে বাবা, এই যে এই যে মিমলি দাও, মিমলিকে দাও। এটা মিমলিকে দাও। আরে আমার ক্যামেরা রে, সময় এই দাদা এনেছেন বাংলাদেশের জার্সি। আর এটা হচ্ছে রিহুটটা, ওই যে রেউটা আপাতত আপনি গিয়ে যাও। হাই হাই হাই। নমস্কার। নমস্কার।
কেমন আছে? দেখি তা তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। প্রণাম করতে হবে। হ্যাঁ ওরে বাবা না বাইরে গরম ইয়ে নেই তো অবশেষে অপেক্ষা করা শেষ। কেমন আছেন? কেমন আছেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে পিসি কাকি এই যে কাকু আর কাকু আমার এই ব্লগে সুপারস্টার হচ্ছে এই যে সুপারস্টার। আমরা কি নিচে যাবো? তাহলে খুব ভালো হবে। আমরা নিচে নেমে যাই। তিন্নি আর মিন্নি সবাই নিচে নেমে যাই। আমরা নিচে যাই, চলুন নিচে যাই, নিচে গেলে সুবিধা হবে। আমরা নিচে যাই, চলুন তাহলে সবার সাথে সুন্দরভাবে দেখা করতে হবে। না থাক থাক পিসিটা থাক। একটু নিচ থেকে তাহলে এসে তারপরে কথা বলছি। নামতে তো পারবেন না। না ঠিক আছে। একটু খুলে দাও খুলে দাও। আমার মেয়ে, আমার ছোট মেয়ে। হ্যাঁ সবাই তো ভালো। হ্যাঁ আচ্ছা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। পড়াশোনা করো তো? হ্যাঁ, আমি অনার্স শেষ করছি। অনেক শেষ করছো? বাহ কি নিয়ে আসছো? ইংলিশে। ইংলিশে বাহ। আরে এই পড়াশোনা করো। আরে হ্যাঁ ভালো আছি। তোমরা দুই বোন একই প্লেস না? চলো চলো। আমার এই দুঃখটা থেকেই যাবে যে আপনি স্টেশন থেকে যে বসে এত সুন্দর jogging করেন, মানে ভালো লাগে? ভালো লাগে মানে আমি সিম্পল ব্লগিং না, করি না, আর কি। হ্যাঁ মানে আপনি যে একা এখন কিন্তু এত সুন্দরভাবে করছেন, এটা মানে আমাদের কাছে অনেক বড় একটা শিক্ষা। আর এই তোমরা ফলো করো বলেই আমার আনন্দ লাগে। মাঝে মাঝে আমার কিন্তু চোখে পানি চলে আসে। আপনারা অনেক কিছুতে এই বিকালে একা সময় আপনি চা বানান, মানে এগুলো মানে আমার এখনই কেমন হ্যাঁ অভ্যস্ত হয়ে গেছে এবং ভালোই লাগছে আমার। নেক্সট খারাপ আসলে না। অবশ্যই বাসায় আসবেন। হ্যাঁ 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 দাওয়াত রইলো আমার। হ্যাঁ কোথায় আপনাদের? আমার হচ্ছে, তুমি করে বলবে না, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার হচ্ছে আগ্রাবাদ। আগ্রাবাদ আগ্রাবাদ বলে। কোন ডিস্ট্রিক্ট? হ্যাঁ হ্যাঁ আগ্রাবাদের সাইড। কোন ডিস্ট্রিক্ট? আমাদের হচ্ছে আমার চিটাগাং, চিটাগাং। হচ্ছে সন্দ্বীপ। আচ্ছা আচ্ছা সন্দ্বীপের আমরা, বেশ। কিন্তু আমরা ছোট থেকে এখানে আমার আচ্ছা আচ্ছা ঠিক ঠিক। পড়াশোনা করছো তো? এবার Okay, ফার্স্ট okay. ইয়ারে ও ফার্স্ট ইয়ার কি নিয়ে সাবজেক্ট? সাবজেক্ট আমি কমার্স বিজনেস স্টাডিজ নিয়ে ও কমার্স আর বিজনেস। আমার বড় একটা মেয়ে আছে, ও হ্যাঁ। ভার্সিটিতে। আচ্ছা আচ্ছা
দোয়া যাক। করবেন। ঠিক আছে, ভালো। দোয়া করে খুব ভালো লাগলো আপনার সাথে দেখা যাক। হয়ে। না, আপনারা এসছেন বলে আমাদেরও ভালো লাগছে। এটা মানে দেখার জন্য মানে এটা একটা স্বপ্নের মতো, আসলেই সত্যি। না না, সেটা না, আমরাও খুব স্বাভাবিক। এই আমি তো এখন টাইম পাস করছি, পরিষ্কার কথা। ব্যবসা আছে, ব্যবসার জায়গায়। যে যে আমি সব দেখি মিস কারণ ব্যবসা, সত্যি কথা বলতে ব্যবসা চলছে, তবে ব্যবসা ডেভেলপমেন্ট করছি না বলে আর আমার ভালো লাগে সব জিনিসেরই। অর্পিতা, সৌভাগ্য, আপনার নাতি, মানে ওদের যত সবার সাথে ওটা সকলের নাতি, আমার নাতি নয়, ও একদম সুপার। এই যে একটা আছে, এটা তো আপনার আদরের হ্যাঁ, এটাও আছে। এটা কমিউনিটি ব্লগে আনবক্সিং আপনারা দেখবেন। আমি জানি না আমি উনি খুশি হবেন কিনা, কিন্তু একজন শিল্পী হিসেবে এইটা ওনাকে সম্মানিত করাটা আমি মনে করি শিল্পী হিসেবে আমার দায়িত্ব। আমি সেজন্য এটা আমার আর যেই মানুষটাকে আমি দেখে সত্যিকার অর্থে যে আমি বলছি উনি সুপারস্টার, এই মানুষটা ব্লগের সুপারস্টার কিন্তু একজন। ইনি আমাদেরকে অনুপ্রেরণা দেন, উৎসাহ দেন। হ্যাঁ, এদের দেখে আমি এখন কি করবো, ওরা যখন এই লাইনই আছে আমি এই লাইনই চলে এলাম। কাকু যখন ব্লগে এমন করেন না, তখনই একটা এনার্জি চলে আসে। যাই হোক, আপনাদের ভালোবাসায় আমি যেন কাকু কি আমার পরিচয়টা একটু জানেন? আমি আউট অ্যান্ড বিয়ন্ডে ডিজাইন করেছি। আমিও ছেড়ে দেবো। তাই? এরপরে সোলপুর অ্যান্ড বিয়ন্ড 6 ইয়ার সব আমার করা ডিজাইন। ও আচ্ছা, সহযোদার সাথে আমার এইভাবে রিলেশন। আপনি কি এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি চট্টগ্রামে থাকি। হ্যাঁ, আমি গ্রাফিক ডিজাইনার। আমি চারুকলা থেকে পড়ালেখা করেছি। আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি। আচ্ছা, হ্যাঁ, আমি আমার ওয়াইফ বিভিন্ন সেই জন্য আমার চ্যানেলের নাম হচ্ছে আর্টিস্ট কাপল। আর্টিস্ট কাপল। আচ্ছা, আমরা গিয়েছিলাম। আমি আবার আগামী মাসে আমাদের যে আরেকটা ঈদ আছে জুন মাসে আমি আবার একা যাচ্ছি। তো হোপফুলি চেষ্টা করবো আসলে। হ্যাঁ, বোলপুরে আছেন। হ্যাঁ, আমি বোলপুরে যাবো। বোলপুরে একদিন আসুন। হ্যাঁ, আমার প্রোগ্রাম হচ্ছে আমি যেহেতু একা যাবো, আমার মেয়ে দিবে মাধ্যমিক, সেই জন্য আমরা এবার এই আপনি একাই আছেন? আমি আমার যাচ্ছি বোলপুরে। হ্যাঁ, আমার নিমন্ত্রণ রইল, আসবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ কাকু। যদি আমার নিমন্ত্রণ গ্রহণ করেন। না না, আমি একটা তাহলে বড় ফটোতে দিয়ে একটা ছবি তুলি। এই হলো লোকাল ট্রেন বাংলাদেশে, প্যাসেঞ্জার গাড়ি। কই ভিড় বেশি নেই তো তোমাদের? আচ্ছা, তো ফাঁকা থাকে, ওই ভিড় হয় ঈদের সময়। ঈদের সময় বড় বিষয় ঈদ, ঈদ, হ্যাঁ। এই সময় ভিড় হয়, প্রচুর মানুষ থাকে তখন। ট্রেন এই গাড়িটা যাচ্ছে কোথেকে? কক্সবাজার থেকে? ময়মনসিংহ যাচ্ছে। হ্যাঁ, এটা ময়মনসিংহ যাচ্ছে। ময়মনসিংহ যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ও। যাক, খুব ভালো লাগলো। তুমি কি করো? গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। নিয়ে ইন্ডিয়া থেকে পড়া আমার। ইন্ডিয়া পড়ো? হ্যাঁ, পাঞ্জাবে পড়া। পাঞ্জাবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। গ্র্যাজুয়েশন করে গ্রাজুয়েশন করে এসেছি। হুম। এখন প্ল্যান দেখি জব করবো, হুম। আদারওয়াইজ মাস্টার্সটা করার প্ল্যান আছে। মাস্টার্স করবে? আচ্ছা, কি নিয়ে পড়াশোনা? ইলেকট্রিক্যাল নিয়ে করেছি। ইলেকট্রিক্যাল নিয়ে? আচ্ছা, ঠিক আছে। এসো, বোলপুর গেলে চলে আসবে। ঠিক আছে, বেশ। এই আমার তরফ থেকে সকলকে বোলপুরের জন্য নিমন্ত্রণ রইল। চট্টগ্রামে দেখি যদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ আমাকে খুব টানে মন থেকে, কিন্তু সম্ভব তো নয়। এমন একটা টাইমে প্রোগ্রামগুলো করছি, এজ হয়ে গেছে তো। তারপরে এরা না এলে আমার একার পক্ষে তো সম্ভব নয়। তবে আমরা একটা প্রোগ্রাম করেছি যে আমরা বন্ধুরা মিলে চলে আসবো। ওই যে আমাদের ওই কয়েকজন আছে, চার পাঁচজন মিলে বেরো, ওরকম একটা ঠিক করবো। এই ট্রেনে, লোকাল ট্রেনে যাবো, ওখানে হ্যাঁ হ্যাঁ, ছোটো ছোটো ছোটি মার্কেটগুলোতে যাবো।
এইসবগুলো ভালো লাগে আমার, খুবই শরীর স্বাস্থ্য। ও ইংলিশ ঠিক আছে। করে আপনি যে এ বসে এত সুন্দর ব্লগিং করেন, এই তো আমি সেই হঠাৎ করে চলে এলাম, এরা করছে ওই জন্য বললাম, ইচ্ছা ছিল না। আমি যে ব্লগিং খুব পছন্দ করি তা নয়, না, না, আপনার তো কিন্তু time pass, আর কি? হ্যাঁ টাইম পাস। আর এরা যেহেতু আমার ব্যবসার দিকে এলো না, আমি আমার ব্যবসাটাকে ডেভেলপ করতে পারলাম না। না, আপনার ছেলে তো বলেছে বুঝতে এবারে ও অন্য লাইনে চলে গেল, ওদের কথা বাদ দিন, ছেলে চলে গেল, যার জন্য আমি বোলপুর ছাড়তে পারছি না। হ্যাঁ বাড়িতে থাকা ভালো। হ্যাঁ হ্যাঁ, যার জন্য টাইমটাকে ঠিকঠাক কাটানোর জন্য এদের লাইনে নিয়ে নিলাম। খারাপ ভালো তো হয়, কাজ করতে গিয়ে ভুলভাল হয়ে যায় অনেক সময়। আপনি এত সুন্দর করে ব্লগ হ্যাঁ। করেন, এটা দেখার মতো অনেক কিছু শেখার আছে। ওই মাঝে মাঝে চেষ্টা করি আর কি না, কিছু না, আপনি করার। আপনাদের থেকে খুব এনার্জি আমাদেরকে দিবেন, দূর থেকে দিবেন, তাহলেই হ্যাঁ হবে। দাঁড়িয়ে কাছ থেকে আর কি, ওই ব্লগের মাধ্যমে যেটুকু যা পারি, বিশেষ করে আমাদের যারা এজেন্ট লোক তাদের জন্য আমি একটু ভাবি আর কি। চেষ্টা করব। আমি এখান থেকে ওকে বলেছি ছেলেকে যে বাংলাদেশ একবার আসি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, যা খুব ভালো লাগছে। সত্যিই তাই। হ্যাঁ, আর এই যে দুই বোনের ড্রেসখানা খুব সুন্দর দিছো, আমার খুব ভালো লাগছে। এত সুন্দর ড্রেস দেওয়া দিছো। এখানকার মানুষ হ্যাঁ, খুব হ্যাঁ। সুন্দর হয় না, সবার মতো মিষ্টি। না এখানে ওয়েদার ইয়ে একটা, এটার জন্যই আসবো। হ্যাঁ নিশ্চয়ই আসবো। ঠিক আছে, হ্যাঁ। ভালো থেকো। ঠিক ঠিক, আমরা তো মনে করছি সবাইকে অনেক ভালোবাসা। অনেক অনেক আদর। হ্যাঁ, ভারতের পক্ষ থেকে অনেক আদর। বাবা অনেক হুম, ভালোবাসা দাও। ঠিক আছে। ও আরে একটু আর্লি দিতে হবে। হুম হুম, একটু সাইড দেন। ঠিক আছে, টাটা। টাটা। একটু সাইড। ওখানে লাঞ্চ দিয়ে দিয়েছে। ওই যে ওই দাদা দিলেন। ও আচ্ছা আচ্ছা। কোন আমগো দেশ কেমন লাগলো? খ্যাতি করতে পারছি তো ঠিক মতন? ব্যাস। কি খবর আপনার? শরীর ঠিক আছে না? মন ভালো তো শরীর ভালো। হুম, বরিশাল যেতে পারলে, আর আমি যদি একটু ফরিদপুর যেতে পারতাম, ফরিদপুর কুমিল্লা হয়ে একটু এরপরে আসবো, ভালো করে ঠিকানা ফিকানা নিয়ে। ওকে নিয়ে তো আর আসা হবে না। হ্যাঁ দেখি, হ্যাঁ ওর হয়ে গেল। যাকে তো আমাদের সৌভাগ্য যে ওকে আনতে পেরেছি, অনেক বাধা হয়েছে। হ্যাঁ আমি কিরকম লাগছে? নিরুন নিরুন, কি ব্যাপার? টায়ার্ড? এই ঘুম থেকে উঠে টায়ার্ড হয়ে গেছো, আর আমরা জেগে জেগে টায়ার্ড হয়ে গেলাম। আমরা নামছি এখন। কোনো সমস্যা আসেনি? কোনো সমস্যা সমস্যা আছে? আপনি ডাক্তার, সমস্যা আছে? সমস্যা ঠিক আছে? শরীর একেবারে চাঙ্গা 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 চাঙ্গা? ঝাঁপ দিয়া? আরে কোনটা নয়? আরে গাড়ি দাঁড়িয়েছে ওইখানে। হ্যাঁ হ্যাঁ, রাস্তাগুলো তো ওপেন না, এই যে রাস্তাগুলো। এইখানে চলো। এইখানে হর্ন মেরে লোক সরিয়ে তারপরে ট্রেন এগোবে। কতগুলো জায়গায় জাস্ট ওই গেটগুলো, ছোট ছোট গেটগুলোতে। হ্যাঁ, ফ্লাইওভার না থাকলে কি করবে? এই বেরিয়ে গেল। বাই। ও এটা কক্সবাজার এক্সপ্রেস। এই কোন স্টেশনে নামলাম?
এটা এয়ারপোর্ট স্টেশন নেমে গেলাম। তারপরে এয়ারপোর্ট চলো এখানে কোনো গেট নাই। বেশ চলো। এই যে অরিজিনাল ট্রেন তাদের মধ্যে তাদের ট্রেনের লোক যায়, তাদের যায়, তাদের লোক চেপেছে, তার থেকে সাইকেল নেমে বললো, আবার আসিয়ে নেমে দিল। বেসরকারি ট্রেনের টিকিট কাউন্টার কোলাঘাট, দেওয়ানগঞ্জ, মহুয়া, কর্ণফুলা দেশে বেসরকারি রেল অলরেডি হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, বেসরকারি ট্রেনগুলি ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেশ। একটু দেবেন দাদা জায়গা। Excuse me. এই যে ইকবাল, এই যে 65 বছর বয়সে ওই প্ল্যাটফর্ম থেকে এই যে লাগেজ, এবং আমার কোনো অসুবিধা নাই, শুধু এক কাপ চা খাওয়াই দিতে হইব। চিনি ছাড়া চা, মালগুলোকে আগে ব্যবস্থা করে ঠান্ডা মাথায় খাবো। হোটেলে গিয়ে না গাড়ি আস্তে আস্তে আমাদের চা খেতে হবে। হ্যাঁ এক কাপ চা, হ্যাঁ চা, কোনো সমস্যা নেই। একটু চা খাওয়াই দিলে ওই তো চলে এসছে, এই যে আ গয়া। ব্যাস, এবারে চাটা দেখো, এবারে লাগেজগুলো চাপাচ্ছে। আচ্ছা ওই গাড়িতেই যাবে। সমস্যা নাই, সমস্যা নাই, আপনি আসবেন। ডাক্তারকে বলেছিলাম যে আমার একটুখানি জোর করে দেন। এবার হবে না, বডিটা কমালে হাঁটুটা জোর হয়ে যাবে। কারণ এই সেটা তো বলছি না, হাঁটুর জোর করতে গেলে নিজেকে জোর করতে হবে, ব্যায়াম করতে হবে, আর বাড়িতে টুকটুক করে হাঁটতে হবে, যতই যা বলুক না। হ্যাঁ, অবশ্যই সাবধানে চলাফেরা করতে হবে, অবশ্যই সাবধানে হাঁটাহাঁটি করতে হবে, কিন্তু হাঁটাহাঁটি একটু করতে হবে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ভৌমিক ভুলা ওয়েলকাম করছে আপনাদেরকে। ব্লসম হোটেল ঘরে ফিরে চলে গেলাম। তাহলে কালকে আমার ওনারে কালকে একটু পদ্মা সেতুটা কি করতেছে ওইটা একটু দেখতে যাবো। পরশু দিন যাবো। কালকে ওদের বাড়ি কি জানি ওর নামটা, শুভ্র। সিনিয়র মোস্ট আপনার কাছ থেকে কতগুলো অটোগ্রাফি গেল, ওই যে এত সব সই করছিলেন দেখলাম, লাইন দিয়ে আসছে আর আপনি শুধু অটোগ্রাফি। আওয়াজ হচ্ছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সমস্যা কি সমস্যা মনে করলে? ও নন স্টপ কথা বলে যান।
কোনো ক্লান্তি নেই। হেঁটে প্লাগ করে বাইরে এসেছি, কোনো সমস্যা নেই। আবার ওই যে ভিড়ের মধ্যে দিয়ে গাড়িকে আমাদের গাড়ি হারিয়ে সবচেয়ে বড় কথা যে আমাদের গাড়ি সঙ্গে সঙ্গে কাছাকাছি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, তারা পেয়ে টাকা নিয়ে চলে এলো, হোটেলে পৌঁছতে এলো, কোনো সমস্যা নেই। কোনো মাথাটা তো ঘুরছে, এত বন করে ঘুরলাম, মাথাটাকে একটু ঠান্ডা করে নি নাকি, তাহলে সমস্যা কিছু নাই। কততে? 4-এ সমস্যা সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর এই যে লিফটের সমস্যাও মনে গেছে। গোপাল বাবা রয়েছে, সমস্যা নেই। এই যে গোপাল আছে বলে কিন্তু অনেকে মানে একটু ইয়েও করছিল, ভালোবাসছিল আর কি। वाह, अरे এটা কি পম্পি নাকি? कैसा लग रही है বাবাই কি ये कि मेरा लड़की পম্পিকে पम्पी ভাবতাম আমার চেয়ে লম্বা। है। না তোমার সমান, হ্যাঁ, আমার আমি মেয়ে তো ওই জন্য। आइए 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 सर। চলে, সমস্যা নেই। সমস্যা তো নাই, সেম রুম, এই যে এই রুমটা আমাদের, এইটা আমাদের সবাই আমি ঠিক করি। এই যে এই যে খুলিয়ে রেখেছে মনে হচ্ছে মেরা কোনো দিদি, সমস্যা নেই। নো সমস্যা, বাজা গেল, সমস্যা নাই, কি মনে হচ্ছে? সমস্যা বাইরে নাই, বাইরে। নো নিজের সমস্যা। বাড়িতে হ্যাঁ, যা। আরে রে রে রে, আরেকবার আরেকবার আরেকবার, টান 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 টান। মনে হচ্ছে যে অনেকদিন পর ঘুরে